ঠাকুর কখনো কখনো স্বীয় সন্তানদিগকে ভিক্ষায় পাঠাইতেন। প্রথম ভিক্ষার দিনের কথা শরৎচন্দ্র সকৌতুকে এইভাবে বর্ণনা করিতেন। আমি এক ছোট গ্রামের ভেতর গিয়ে নারায়ণ হরি বলে একটা বাড়ির সামনে দাঁড়ালুম। ডাক শুনে একজন বয়স্কা রমণী বেরিয়ে এলেন। এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সহিত বলে উঠলেন, এমন গদর রয়েছে, ভিক্ষা করে খাচ্ছ কেন? ট্রামের কন্ডাক্টারি করতে পারো না? এই বলে দরজা বন্ধ করে দিলেন। মানে সাধারণ মানুষ, তারা তো সন্ন্যাসের আদর্শ জানে না, সন্ন্যাসীকে ভিক্ষা করতে হয়, তাই তারা তাদের মতন সুস্থ দেহ, সে আবার ভিক্ষা করতে বেরিয়েছে, তাই তাদের কথা বলেছেন আর কি। এরপরে আমরা দেখি যে ঠাকুরের মহাসমাধির পরে শরৎচন্দ্র এরকম কেউ কেউ বাড়ি ফিরে যান। কাশীপুরের বাড়িতে উঠে গেল, তারপরে বাড়ি ফিরে গেলেন, গিয়ে আবার ডাক্তারি পড়াশোনা এসব শুরু করলেন। আর বাড়িতেই তখন আটকা পড়ে গেলেন। বাবা ভাবলেন যে ছেলে আমার বাড়িতে আটকা পড়ে গেছে, পরমহংসদেব তো শরীর রক্ষা করেছেন, আর তাহলে বাইরে যাওয়ার ব্যাপার নেই। কিন্তু নরেন্দ্র মাঝে মাঝেই গিয়ে খুব প্রাণস্পর্শী ভাষায় ত্যাগ বৈরাগ্যের কথা শোনাতে লাগলেন এবং বলতে লাগলেন, ঠাকুর আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করেন, আমরা এইভাবে সংসারী হয়ে গেলে চলবে না। এই কথা শুনে উনি আবার বৈরাগ্য ওনার মনের মধ্যে আবার চাগার দিয়ে ওঠে এবং উনি চেষ্টা করেন বাড়ি ছেড়ে চলে আসতে। বাবা দেখেন যে ছেলেটা এইভাবে পালিয়ে পালিয়ে যাচ্ছে, তা ঘরে আটকে তালা দিয়ে দেন, তালা দিয়ে আটকে রাখেন। এবার তার বাড়িতে বেরোতে পারছেন না। তখন নিজেরই সম্পর্কে এক ভাই, সে ভাই গোপনে তালা খুলে দেয়। এবার তালা খুলে দিলে এবার পালিয়ে সোজা কাশীপুরে, তো তখন আশ্রয় নেই, বর্ণনগর মঠ, তা বর্ণনগর মঠে চলে আসে। এবার বাবা দেখলেন যে একে তো আটকানো যাচ্ছে না। পরবর্তীকালে বাবা মা দেখলেন না, ছেলেটা একটা ভালো সঙ্গেই গেছে। তখন বাবা মা দুজনেই আশীর্বাদও করেছিলেন। এরকমভাবে দেখি আমরা সেই বর্ণনগর মঠের জীবন শুরু হয়। বর্ণনগর মঠের দুটো একটা মজার ঘটনাও আছে। বর্ণনগর মঠে একদিন ওই আশেপাশের লোকে দেখলো যে মঠের মধ্যে যেন মহিলারা কেউ এসেছে, মহিলাদের মধ্যে কেউ গান করছে, তাদের গলা শোনা যাচ্ছে। এবার আশেপাশের লোকে দেখলো, এই তো ছোকরা ছেলেগুলো এখানে থাকে, এখানে আবার মেয়েদেরও আনাগোনা হচ্ছে, দেখাও আজকে মজা। এই বলে সেই পাড়ার লোকেরা সব পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢোকে, যে আজকে ওদের হাতে নাতে ধরবো, মহিলাদের নিয়ে এখানে গান বাজনা এইসব হচ্ছে। তা পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকে গিয়ে দেখে, আরে এই যে গান গাচ্ছে সে তো এক পুরুষ ছেলে, একটি মানে আমাদের সারদানন্দ মহারাজ, ওনার গলাটা অনেকটা মেয়েদের মতো ছিল, মেয়েদের মতো গলা ছিল। তা ওরা তখন লজ্জা পেয়ে সাধুদের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে চলে আসে। এই একটা মজার ঘটনা। এরপরে আমরা দেখি 1887 সাল নাগাদ মার্চ মাসে ওই স্বামী প্রেমানন্দ, স্বামী অভেদানন্দ, এনাদের সাথে উনি পায়ে হেঁটে নীলাচলে যান পুরীতে, এবং পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় তীর্থ করতে বেরিয়ে যান, যেমন গয়া, কাশী, অযোধ্যা, এইসব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। এরপরে দেখি আমরা 1890 সালে স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও সান্যাল মহাশয়, ঠাকুরের একজন ভক্ত সান্যাল মহাশয়, এনারা গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এইসব জায়গা ঘোরেন। এখানকার অনেক মজার মজার ঘটনা আছে, আবার বিপদের পড়ারও ঘটনা আছে। পাহাড়ে তখন দুর্ভিক্ষ হওয়ায় সরকার বাহাদুর সদর রাস্তায় পাহারা বসাইয়া যাত্রীদিগকে ওই অঞ্চলে যাইতে নিষেধ করিতেছিলেন। সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছিল না পাহাড়ে। শারদানন্দ প্রভৃতির কিন্তু তীর্থ দর্শনের আকাঙ্ক্ষা অতি প্রবল। নিঃস্ব নিঃসহায় সন্ন্যাসীর ভাগ্যে এইরূপ সুযোগ সর্বদা উপস্থিত হয় না, তিনি তো যাবেনই। তখনকার দিনে তিনি
পদব্রজে হিমালয় ভ্রমণ খুব কষ্টসাধ্য ছিল, আর বন্য পশু ইত্যাদি সব রয়েছে, বনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার মধ্যে দিয়েই তিনি যাচ্ছেন। এবার গঙ্গোত্রী হইতে কেদার যাইবার উদ্দেশ্যে তারা আবার বনের মধ্য দিয়ে হাঁটা শুরু করলেন। কোথায় গঙ্গোত্রী কোথায় কেদার, বহুদূর, সেখানে বনের মধ্য দিয়ে হাঁটা শুরু করলেন। এরপরে কি হলো, ভাটোয়ারি গ্রামের কাছে, ভাটোয়ারি বলে একটা গ্রাম, সেখানে এসে উপস্থিত হলেন এবং সেখান থেকে এক দুর্গম ও নির্জন পাকদণ্ডী ধরিয়া অগ্রসর হইলেন। ওই পাহাড়ের এদিক ওদিক ঘুরে ঘুরে, যে একবার উঁচুতে উঠতে হয় একবার নামতে হয়, এরকম রাস্তা, তাই দিয়ে পাকদণ্ডী ধরে হাঁটতে শুরু করলেন গঙ্গোত্রী থেকে কেদার যাওয়ার পথে। সে পথে প্রথম দিন ভিক্ষায় বেরোলেন, কাছে তো খাবার দাবার কিছু নেই, কিন্তু ভিক্ষায় বেরিয়ে কিছুই পেলেন না। কারণ হচ্ছে সে পথ হচ্ছে জনমানব শূন্য, লোকজনই নেই সেখানে। দ্বিতীয় দিনও আবার তাই ঘটল, তাহলে দুদিন ধরে না খেয়ে আছে দেখুন। তৃতীয় দিন আরেকটি গ্রামে গেল, সেখানে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে এই অঞ্চলে কেউ দিনের বেলা থাকে না, এই অঞ্চলে যে যার দিনের বেলা যারা দু একজন মানুষ যারা, তারা ওই নিচে নেমে কাজ করতে চলে যায়। ভিক্ষা পেতে গেলে সন্ধ্যায় আসতে হবে, সন্ধ্যার পরে। এদিকে 2-3 দিনের অনাহারে সকলেই ক্লান্ত ক্ষুধিত। স্বামী তুরীয়ানন্দ তখন কি করবেন, খিদে আর থাকতে না পেরে একরকম ঘাস খেলেন, বনের থেকে একরকম ঘাস নিয়ে তাই খেলেন কতগুলো। খেয়ে তো এবার যাবেন কোথায়, এবার তো বমি শুরু হয়ে গেল, এবার তাকে নিয়েই খারাপ অবস্থা, আর শরীর দুর্বল হয়ে গেল। কদিন 3 দিন ধরে না খেয়ে আছেন, তার মধ্যে বমি, এইবার শরীর দুর্বল হয়ে গেল। ভাগ্যক্রমে তখন একজন পাণ্ডার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহারা তাহার নির্দেশে চলিয়া এক গ্রামে পৌঁছিলেন। সে বলে দিল এখান থেকে এইভাবে যাও, এক গ্রাম পাবে, এবং সেখানে গিয়ে কিছু খাবার পেলেন। এইভাবে সেদিন তো বাঁচলেন। এরপরে আমরা দেখি পাহাড়ের আরেকটি ঘটনা, যার থেকে আমরা এই মহারাজের সৎ সাহস ও পরদুঃখ কাতরতার পরিচয় পাই। একদিন 3 জনে এক খাড়া পাহাড় হইতে নামিতেছেন। 3 জন তো আমরা জানি, স্বামী শারদানন্দ মহারাজ, স্বামী তুরীয়ানন্দ মহারাজ আর সান্যাল মহাশয়। অপর 2 জন সামনে সামনে যাচ্ছেন, আর শারদানন্দ মহারাজ পেছনে পড়ে আছেন, একটু পেছনে যাচ্ছেন। সকলের পশ্চাতে আর একটা পাহাড়িরা দল, অন্য দল আছে, পাহাড়ি দল যাচ্ছিল। তাদের মধ্যে একজন বৃদ্ধার হাতে লাঠি না থাকায় সে চলতে পারছিল না। পাহাড়ে চলতে লাঠি লাগবে, লাঠি ছাড়া পাহাড়ে কেউ চলতে পারে না, কিন্তু সে বৃদ্ধার হাতে কোনো লাঠি ছিল না। এই দেখতে পেয়ে, তার কষ্ট হচ্ছে দেখে, শারদানন্দ মহারাজ করলেন কি, তার নিজের লাঠিটা তাকে দিয়ে দিলেন, সেই বুড়িমাকে সেই লাঠিটা দিয়ে দিলেন। তিনি জানতেন যে আমিও লাঠি ছাড়া চলতে পারবো না, তবুও তাকে দিয়ে দিলেন। এই রকম ছিলেন তিনি, পরদুঃখে কাতর। এবার নিজে খালি হাতে চলতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই ওই খালি হাতে চলার জন্য তিনি একটা জায়গায় একটা ঝর্ণার জল পার হতে গিয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে জলের মধ্যে পড়ে গেলেন। এইবার কোনো রকম অন্য সঙ্গীরা তাকে তখন রক্ষা করলেন। আরেকদিন হলো কি, পরবর্তী গ্রাম অতিক্রম করিয়া যাইতে যাইতে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে কদিন ধরে তো খাবার দাবার পাচ্ছি না, যদি এই ক্ষুধার সময় এখানে লুচি হালুয়া খেতে পাই তবে বুঝবো ঠাকুর সত্যই আছেন, বোঝো মজা। এমনিই খেতে পাচ্ছেন না পাহাড়ে, সেইখানে আবার তার খেতে ইচ্ছা হয়েছে লুচি হালুয়া, আর যদি পাই তাহলে বুঝবো ঠাকুর সত্যি সত্যি আছেন। ঠাকুরকে এইভাবে, ঠাকুরই শুধু আমাদের পরীক্ষা নেন না, দেখা যাচ্ছে মহারাজও ঠাকুরের পরীক্ষা নিচ্ছেন, যে তুমি যদি লুচি আর হালুয়া আমাকে এই সময় জোগাড় করে দিতে পারো তাহলে বুঝবো তুমি আছো। তাহার মনে তাদৃশ ইচ্ছার উদয় হওয়ায় অল্প পরেই দেখা গেল এক ব্যক্তি একটি জলপূর্ণ ঘটি, মানে 1 ঘটি জল, কিছু গরম হালুয়া আর পুরি নিয়ে হাজির ওইখানে, ওই পাহাড়ি দুর্গম জায়গায়। চিন্তা করুন, ঠাকুরকেও কেমন পরীক্ষা দিতে হয়েছে। সঙ্গীদিগকে বঞ্চিত করিয়া একা ওই সকল গ্রহণ করা শারদানন্দের অভিপ্রেত। অন্য 2 জন তো আগে চলে গেছেন একা, কিন্তু ওইরকম পেলেন।
তার ইচ্ছা করলো না যে অন্য বাকি দুজনকে বাদ দিয়ে আমি একা একা খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই, উনি তখন একা একাই খেলেন। ভাটোয়ারির বনপথ অতিক্রমান্তে স্বামী তুরীয়ানন্দ একাকী অন্য পথে চলিয়া গেলেন। স্বামী শারদানন্দ ও সান্যাল মহাশয় অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ দর্শন ও পরে বদ্রীনারায়ণ দর্শনান্তে জুলাই মাসে আলমোড়ায় পৌঁছিলেন। তথা হইতে তাহারা স্বামীজির সহিত 5ই সেপ্টেম্বর হিমালয় ভ্রমণে নির্গত হইলেন এবং টিহিরি, দেরাদুন, ঋষিকেশ, কনখল, মিরাট প্রভৃতি স্বামীজির সঙ্গেই ঘুরলেন। এরপরে আমরা দেখি যে স্বামীজি ওনাকে আমেরিকা ও ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। শারদানন্দ মহারাজকে আমেরিকা ও ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। স্বামীজি ফিরে এসছেন আমেরিকা ইংল্যান্ড থেকে, আর ওনাকে পাঠালেন। উনি গেলেন 1 এপ্রিল 1896। সেখানে বেশ ভালো প্রচার কার্য করছিলেন, কিন্তু স্বামীজির মনে এবার ইচ্ছা হলো যে মঠ মিশনের কাজগুলো একটু স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন। তাই তিনি আবার 2 বছর যেতে না যেতে ওনাকে ডেকে আনলেন। তা 1896-তে গেলেন, 1898-এর জানুয়ারিতে আবার উনি ফিরে চলে এলেন। ফিরে আসার পরে ওই স্বামীজি ওনাকে ওই মিশনের সম্পাদক পদে বসিয়ে দিলেন। তারপর থেকেই তো উনি ওইভাবে রামকৃষ্ণ মঠ মিশনের কাজকর্ম সমস্ত কিছু পরিচালনা করছেন। উনি এই মিশন পরিচালনার কাজের সঙ্গেও মায়ের ভারী ছিলেন, মায়ের দেখাশোনা ইত্যাদি সমস্ত কিছু করতেন আমরা জানি। আর করতেন কি, তিনি একটি বইও লিখেছিলেন। সেই বইটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বই লিখেছিলেন। গীতা তত্ত্ব বলে ওনার লেখার একটা বই পাওয়া যায়। আরেকটি বই উনি লিখেছিলেন ভারতে শক্তি পূজা। তিনি যে মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় সমস্ত নারীদের মধ্যে সেই মাকেই দেখতে পেতেন, তাদের উদ্দেশ্যে তিনি ওই বইটি লিখেছিলেন। এবং তিনি ওই তান্ত্রিকভাবে সাধনাও করেছিলেন। সেই সাধনার ফলে তিনি এই বইটি লেখেন। বা এই লীলা প্রসঙ্গ লেখার পেছনে আরেকটি কারণ আছে। তখন তিনি দেখলেন যে ঠাকুরের ঠিক ঠিক ভালো জীবনী নেই, এক একজন এক এক রকমভাবে ঠাকুরের সম্বন্ধে প্রচার করছেন। তো উনি ঠিক করলেন যে ঠাকুরের জীবনী লিখবেন। আরও একটা কারণ হচ্ছে, তখন শ্রীমা সারদা দেবী কলকাতায় গেলে তখন তার কোনো থাকার জায়গা ছিল না। জয়রামবাটি থেকে কলকাতায় গেলে থাকার জায়গা ছিল না। তা মা যাতে কলকাতায় এসে একটা জায়গায় থাকতে পারেন, তার একটু ব্যবস্থা করার দরকার। তা এর আগে স্বামীজির বইগুলো, স্বামীজির তো শরীর তার আগেই চলে গেছে, 1902 সালে চলে গেছে। স্বামীজির বই ইত্যাদি লিখে অল্প কিছু টাকা জমিয়েছিলেন। উনি ঠিক করলেন সেই টাকার ওপরেই নির্ভর করে একটা বাড়ি করবেন। এরই মধ্যে কেদারনাথ দাস নামে এক ভক্ত, তিনি ওই একটা জায়গা দিয়েছিলেন এবং সেই জায়গাতে উনি মায়ের জন্য একটা ঘর তৈরি করা শুরু করেন। বাগবাজারে একটা ঘর তৈরি করা শুরু করেন। কিন্তু ঘর তৈরি করতে গিয়ে অনেক দেনা হয়ে যায়। সেই দেনা শোধ করা ইত্যাদির জন্য উনি ওই ঠাকুরের জীবনী লিখতে শুরু করেন, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তা পরবর্তীকালে আরও অনেক মজার মজার ঘটনা ওনার জীবনে আছে। ওনার জীবনের যদি আমরা দেখি, একটি দিক হচ্ছে উনি ছিলেন অসীম শান্ত। আর যে কোনো কাজ ওনার পরে যদি দেওয়া হতো, উনি একেবারে শক্ত হাতে ধরে নিয়ে সেই কাজটি শেষ পর্যন্ত দেখতে পারতেন। আর ছিলেন খুব সাহসী। যেমন একটি ঘটনা আমরা দেখি, 1898 সালের ঘটনা। কাশ্মীরে যাইয়া স্বামী বিবেকানন্দ তখন অসুস্থ হয়ে পড়ছেন। আর তখন রাওয়ালপিন্ডি থেকে শ্রীনগর যাইবার পথে তিনি এক নিদারুণ দুর্ঘটনায় পতিত হন, এই স্বামী শারদানন্দ মহারাজ।
ওই তিনি তখন যখন খবর পেলেন যে কাশ্মীরে যে স্বামীজি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি তখন আছেন রাওয়ালপিন্ডিতে। তা তাড়াতাড়ি স্বামীজিকে দেখতে যাবেন, যাওয়ার সময় একটা দুর্ঘটনায় পড়েন। কেমন দুর্ঘটনা? তিনি ঘোড়ার গাড়িতে যাচ্ছেন, চালক হচ্ছে উন্মত্ত প্রায়, হয়তো নেশা টেশা করেছে, পাগলের মতো চালক, আর ঘোড়া খুব বেগে ছুটছে পাহাড়ি রাস্তায়। আর কোচোয়ান আপন মনে বলছে, আজ যদি আল্লাহ বাঁচায় তো দেখব। মানে পাগলের মতো ঘোড়া ছুটছে, চালক ছুটছে, গাড়ি ছুটছে, পাহাড়ি রাস্তা, আর কোচোয়ান বলছে আজ যদি আল্লাহ বাঁচায় তো দেখব। এমন সময় মোড় ফিরবার জন্য যখন গাড়ি এরকম বাঁক নিয়েছে, সেই সময় উল্টো দিক থেকে আরেকখানা গাড়ি এসে পড়ে। আরেকখানা গাড়ি এসে পড়ায় শরৎ মহারাজের গাড়ি পাশ কাটাতে গিয়ে রাস্তা থেকে নেমে একেবারে সেই পাহাড়ি খাদে পড়ে এরকম গড়াতে থাকে, পাল্টি খেতে থাকে। আর গাড়িতে পড়ছে, গাড়িতে উনি আছেন, আর এদিকে আবার পাহাড়ের বড় একটা পাথর গাড়ির সোজা পেছন পেছন পড়তে থাকে গড়িয়ে। এবার দেখলেন পড়ে গেলে তো বিপদ, আবার তার উপরে এসে যদি পাথরটা পড়ে তাহলেও বিপদ। কিন্তু সেই অবস্থায় উনি মাথা ঠান্ডা রেখে দেখলেন গাড়িটা করছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেই সময় গাড়িটা গিয়ে একটা গাছে ধাক্কা খেল, পাহাড়ের গায়ে একটা গাছে ধাক্কা খেলো, আর উনি তাড়াতাড়ি করে গাছের ডাল ধরে ঝুলে পড়লেন। ওই অবস্থায় চিন্তা করুন কতটা সাহস থাকলে এরকম হয়। এবং গাড়িটা পড়ে গেল, ঘোড়াটাও পড়ল, এবং ওই পাথরটা এসে ঘোড়াটার গায়ে পড়ল, এবং ঘোড়া জায়গাতেই মারা গেল। এবং উনি তখন খুব মানে সবই ঠাকুরের কৃপা, ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, তাতে খুব বেঁচে গেলেন। এইভাবে তিনি একটা বিপদের হাত থেকে বেঁচেছেন। আর একবার উনি যে এই বিপদের সময় কতটা সাহসী থাকেন সেইটা দেখার জন্য আরেকটি ঘটনা এখানে বলছেন। ইংল্যান্ড যাওয়ার সময়কার ঘটনা। ইংল্যান্ড যাওয়ার পথে ভূমধ্যসাগরে যখন প্রচণ্ড ঝড় উঠেছে, সেই সময় জাহাজ খুব দুলছে, আর জাহাজের যাত্রীরা সব তো প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও, চিৎকার চেঁচামেচি। ওনার মধ্যে কিন্তু কোনো চঞ্চলতা নেই, অচঞ্চল রয়েছে। এরকম আরেকটা ঘটনা ঘটেছিল, যে তখন এই ঘটনাটা হচ্ছে গঙ্গার। তখন উনি ওই আমাদের স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কলকাতায় থাকেন বলরাম মন্দিরে, ওনার একটা ওই অপারেশন হওয়ার ব্যাপারে ওনাকে এই শারদানন্দ মহারাজকে কলকাতায় যেতে হয়েছিল। তা সেখান থেকে যখন ফিরছেন শারদানন্দ মহারাজ আর ডাক্তার কাঞ্জিলাল যখন বেলুড় মঠে ফিরছেন ওই বাগবাজার থেকে নৌকায় করে, সেই সময় আবার প্রচণ্ড ঝড় ওঠে। প্রচণ্ড ঝড় উঠলে নৌকা প্রায় জলে ডোবে ডোবে অবস্থা। নৌকার অন্যান্য যাত্রীরা তো বাঁচাও বাঁচাও, চিৎকার চেঁচামেচি সব করছে। আর শারদানন্দ মহারাজকে তখন দেখা যাচ্ছে যে চুপচাপ বসে তামাক খাচ্ছেন, চুপচাপ বসে তামাক খাচ্ছেন। আর ওই কাঞ্জিলাল বাবু, ডাক্তার কাঞ্জিলাল বাবু তখন শারদানন্দ মহারাজের পরে খুব রেগে গেলেন। ডাক্তার কাঞ্জিলাল বাবু ওনাতে বয়সে অনেক বড় ছিলেন। তা কাঞ্জিলাল বাবু রেগে গিয়ে একেবারে হাতের থেকে সেই হুকোটা টেনে নিয়ে জলে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বলছেন তুমি তো বড় মজার লোক গো, এইদিকে নৌকা ডুবছে আর তুমি বসে বসে তামাক খাচ্ছ, কোনো চিন্তা ভাবনা নাই। তা মহারাজ বলছেন নৌকা ডুবছে তো আমি কি করব, নৌকা ডুবছে তা আমি কি করব, আর নৌকা ডুববার আগেই কি আমি ঝাঁপিয়ে পড়বো নাকি জলে? তা এইরকম মজার লোক ছিলেন। বলছেন তামাক খাবো না তো নৌকা না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? যাই হোক, সেবারেও মায়ের কৃপায় কিছুই হলো না, বেঁচে গেলেন। এই রকম শান্ত মনের মানুষ ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ। এই স্বামী শারদানন্দ মহারাজের আরেকটি শান্ত ঘটনা হচ্ছে, আমরা দেখতে পাই যে একবার ওই স্বামী শারদানন্দ মহারাজকে স্বামীজি কলকাতায় পাঠিয়েছিলেন, বেলুড় মঠ থেকে কলকাতায় পাঠিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তা সারাদিন ধরে খুব চেষ্টা করেছেন, কিন্তু শেষে দেখা গেল যে কাজটা হলো না।
সন্ধ্যায় ফিরে এসছেন। স্বামীজি তখন কিন্তু, আমাদের খেয়াল রাখতে হবে, স্বামীজি তখন খুব অসুস্থ ছিলেন। স্বামীজি ঠিক দেহত্যাগের কিছুদিন আগের ঘটনা। স্বামীজি খুব অসুস্থ ছিলেন। আর সেই সময় স্বামীজি যখন খবর পেলেন যে কাজটা হয়নি, উনি প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে স্বামী শারদানন্দ মহারাজকে খুব গালাগালি করতে লাগলেন আর বললেন, রেখে দে তোর ওই 2-6 বুদ্ধি, বাড়লে সুদে আসলে বাড়লে তখন খরচা করবি, বোঝা গেছে তোর কেরামতি ইত্যাদি অনেক কিছু বললেন। উনি দেখলেন চুপচাপ বসে আছেন। ওই ঠাকুর বলেছেন যে শিবের অংশে তুই, শিব, তুই নিজেকে শিব জানবি, একেবারে ভোলানাথ। তা স্বামীজি দেখছেন, আরে এত বকাবকি করছি, এর তো কোনো ইয়ে নেই। এরই মধ্যে ওই সেবক এসে দুজনকে 2 কাপ চা দিয়ে গেল। স্বামীজিকে 1 কাপ, ওনাকে 1 কাপ। উনি নির্দ্বিধায় চা খাচ্ছেন। স্বামীজি তাই দেখে যেন আরো হতাশ হলেন, আরো এগিয়ে গিয়ে বলছেন, আরে এর যে দেখছি বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। এর যে দেখছি বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। এই বেলে মাছের রক্ত, এটাই ছিল ওনার এই যে এত পরবর্তীকালে এত কর্ম করা, এত বড় মঠ মিশনের যে সাধারণ সম্পাদক পদে এত কিছু করা, এর প্রধান সম্বল হচ্ছে ওনার বেলে মাছের রক্ত। কোনো কিছুতেই তিনি রাগ দেন না। এরকম ওনার জীবনে বহু ঘটনা আছে যে হয়তো ছেলের বয়সী কেউ, সে তাকে অমান্য করছে, মুখে মুখে তর্ক করছে, কিছু করছে, কিন্তু উনি কিচ্ছু বলছেন না। হয়তো কেউ মুখের পরে বলে দিচ্ছেন যে আমি পারবো না ইত্যাদি, তিনি তবুও তাকে বুঝিয়ে বলছেন। একদিনের ঘটনা, তিনি দেখলেন যে ঠাকুর ঘরে পায়ের ছাপ, কাদা পায়ের ছাপ পড়ে আছে। তিনি বুঝতে পারলেন যে পাচক যে ব্রাহ্মণ রান্না করে তার পায়ের ছাপ। তিনি তখন একটু রেগে গেলেন, ঠাকুর ঘরে কাদা পায়ের ছাপ, তাকে ডাকলেন। সে যেই এলো, সে আসতে না আসতে রাগ কোথায় আবার চলে গেল। আসলে বলছেন, না কিছু নয়, তুমি যেতে পারো। মানে এই যে এক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেওয়া, এক মুহূর্তের মধ্যে সামলে নেওয়া, এটা ওনার মধ্যে খুব ছিল। উনি বলতেন, শাসন সম্বন্ধে বলতেন, আমি বাবু স্কুল মাস্টারের মতো বেত হাতে করে কে কি করছে দেখে বেড়াতে পারবো না। কি ভালো কি মন্দ এ জানবার মতো বয়স তোমাদের সকলেরই হয়েছে। এর থেকে আমরা দেখতে পাই যে সংসারেও প্রকৃত শাসক যারা, তারা কিন্তু চিৎকার চেঁচামেচি মারধর এগুলি করে না। তাদের নিজেদের জীবনটাই এত শান্ত হয় যে তাদের কাছে এসে অপরেও শান্ত হয়ে যায়। তো শান্ত হবেন না কেন? তিনি তো মায়ের কাছে ছিলেন, মায়ের হাতের তৈরি শরৎ, তিনি ছিলেন সত্যিকারের শান্ত। এরপরে আমরা দেখি যে মায়ের বাড়ি তৈরির কথা ইত্যাদি তো বললামই আমরা। মায়ের জন্য একটা জায়গা হলো, লীলা প্রসঙ্গ হলো। এই লীলা প্রসঙ্গ লিখতে লিখতেই 1820 সাল নাগাদ শ্রীমা সারদা দেবীর শরীর চলে যায়। আর শ্রীমা সারদা দেবীর শরীর ত্যাগের পরে উনি কিন্তু লীলা প্রসঙ্গ লেখা, মানে ঠাকুরের জীবনী লেখা বন্ধ করে দিলেন। তা যখন বলা হলো যে আপনি লিখছিলেন, বন্ধ করে দিলেন কেন? বলছেন, না, আমার আর কোনো কর্ম করার শক্তি নেই। আমি যাকে আশ্রয় করে এত কিছু কাজের প্রেরণা পেতাম, তিনিই তো চলে গেলেন, আর কিভাবে কাজ করব। তিনি কিন্তু লীলা প্রসঙ্গ ওইখানেই লেখা শেষ করে দিলেন। তিনি যখন মায়ের বাড়িতে থাকতেন, তখন মায়ের বাড়িতে যদি আপনারা যান, কেউ দেখতে পাবেন, ওই বাগবাজারে মায়ের বাড়িতে ঢুকতেই বাঁ হাতে একটা ঘর আছে, ওই ঘরটায় বসে বসে উনি লীলা প্রসঙ্গ লিখতেন, দরজার গোড়ায় ঢুকতেন। আর তখন ওই বাড়িতে ওই গোলাপ মা, তারপরে যোগিন মা ইত্যাদি বেশ কয়েকজন বিধবা রমণী থাকতেন, আর যোগিন মায়ের নাতিরা থাকতেন, বাচ্চা কাচ্চা সব থাকতেন, সবাই থাকতেন। তা বাচ্চারা যেখানে থাকবে সেখানে চিৎকার চেঁচামেচি হইচই এগুলি হয়। আর গোলাপ মা ছিলেন খুব কড়া মানুষ। একদিনের ঘটনা এরকম, একদিন
উদ্বোধনের অফিস ঘরে জন কয়েক যুবক যৌবন সুলভ উচ্চৈস্বরে হাস্য কৌতুক করিতেছে। অল্প বয়সী ছেলেরা যা করে, হাসি ঠাট্টা চিৎকার চেঁচামেচি একটু করছেন। গোলাপ মা এসে তাদেরকে খুব বকছেন, বলছেন, তোমাদের ধন্যী আক্কেল, উপরে মা রয়েছেন, নিচে শরৎ রয়েছে, আর তোমরা এমন হইচই করছো। গোলাপ মাও চিৎকার চেঁচামেচি করতেন, ওনার এমনি কথাটাই ছিল খুব জোরে জোরে গোলাপ মায়ের, তোমরা এরকম হইচই করছো। এবার শরৎ মহাজের কানে সেটা পৌঁছলো, পাশেই তো বসে উনি লিখছেন, ঘরে বসে বসে লিখছেন। সেই সময় শরৎ মহারাজ বললেন, তুমিও ব্যস্ত গোলাপ মা, ছেলেরাও এমন হইচই করে, তাই বলে কি তাতে কান দিতে আছে? গোলাপ মাকেই উল্টো বললেন শরৎ মহারাজ, তুমিও ব্যস্ত গোলাপ মা, ছেলেরাও এমন হইচই করে, তাই বলে কি তাতে কান দিতে আছে? আমি তো পাশেই আছি, আমি কিছুতে কান দিই না, কিছু শুনতেই পাই না। ওরা চিৎকার চেঁচামেচি করছে, কিছু করছে, আমি কিছু শুনতে পাই না। কানটাকে বুঝিয়ে দিয়েছি, তুই তোর প্রয়োজনীয় বিষয় ছাড়া কিছু শুনিস না। এর থেকে কিন্তু আমাদের সবারই শিক্ষার আছে। আমরা যারা এই মায়েরা সংসারে আছি, এখন এই একটু বয়স হয়ে গেলে একটু শান্ত চুপচাপ থাকতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে এই ঝামেলা সেই ঝামেলা, হয়তো ছেলে বউতে চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাটি লেগে গেল, নাতিদের মধ্যে ঝগড়াঝাটি মারপিট শুরু হয়ে গেল, হ্যাঁ, তার মধ্যে কিন্তু নিজেরা জড়িয়ে পড়বেন না। এই মহারাজের এই ঘটনাটা যদি মনে রাখেন, কানকে আমাদের শেখাতে হবে, ওর ব্যাপারে তোর দরকার নেই, ওই বৌমা কি বলছে তোর শুনে দরকার নেই, তোর যেটুকু শোনা সেইটুকু শুনবি, বাকি তুই শুনিস না, ওদের সংসার ওরা সামলাক, আমরা এর মধ্যে নেই। এই যদি পারেন তাহলেই সবাই কিন্তু জীবনের বাকি দিনগুলো শান্তিতে থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। একদিনের ঘটনা, তিনি কর্মীদিগকে স্বাধীনতা দান করতেন, যাদের দিয়ে কাজ করাচ্ছেন তাদেরকে স্বাধীনতা দিতেন, তাদের উপরে বিশ্বাস করতেন। 1919 খ্রিস্টাব্দে তিনি জনৈক কর্মাধ্যক্ষকে লিখেছিলেন, অন্য কোনো আশ্রমের একজন হেডকে লিখেছিলেন, সকলের আত্মা চির স্বাধীন বলিয়া তাহার মনে সকল বিষয়ে সর্বদা স্বাধীনতা লাভের ইচ্ছার উদয় হয়। যথার্থ নেতা কখনো তাহার ওই স্বাধীনতা লাভের ইচ্ছায় বাধা দেন না, কেবল ওই স্বাধীনতা লাভ করিলে যাহাতে সে উহার সদ্ব্যবহার করিতে পারে তাহার চেষ্টাই করিয়া থাকেন। আমরা সংসারেও যখন অন্যদের দিয়ে কাজ করাবো, তাদের উপরে ভার ছেড়ে দিতে হয়, তাদেরকে স্বাধীনতা দিতে হয়। স্বামীজিও বলছেন যে যে কোনো কর্ম অপরকে দিয়ে করানোর মূল মন্ত্র হচ্ছে দুটো, এক হচ্ছে স্বাধীনতা, আর দুই হচ্ছে ভালোবাসা। আমি কাউকে একটা কাজ করতে দিলাম, তাকে যদি স্বাধীনতা না দেই আর তাকে যদি ভালো না বাসি, তার সঙ্গে যদি ওই চাকর মালিকের মতো সম্পর্ক করি, তাকে দিয়ে কিন্তু কাজ হয় না। তাকে ভালোবাসতে হবে, প্রয়োজনে বাবা বাছা বলে বোঝাতে হবে, আর তাকে স্বাধীনতা দিতে হবে যে দেখ তো বাবা, এই কাজটা কেমন করে করলে ভালো হয়। এটা আমরা মায়ের জীবনেও দেখি, এরকম অসংখ্য ঘটনা আছে, আজ সেগুলি আলোচনা করার সময় নেই। একদিন হলো কি, 1920 অব্দে শেষ অসুখের সময় শ্রী শ্রী মা তখন উদ্বোধনে আছেন। পরিচিত অপরিচিত ভক্ত সমাগমে মায়ের প্রায় অসুবিধা হইতেছে দেখিয়া শারদানন্দজি আগে দেখতেন কে আসছে মায়ের সঙ্গে দেখা করতে, তেমন করে বুঝলেই তাকে ওপরে পাঠাতেন, যাকে তাকে মায়ের কাছে দেখা করতে দিতেন না। একদিন হলো কি, জনৈকা অপরিচিতা মহিলার বিশেষ আগ্রহ দেখিয়া তিনি একজন সেবকের সহিত তাকে উপরে যেতে পাঠালেন। উক্ত সেবক অন্য কাজে চলে গেলে সে আবার আরেকজনকে দিয়ে, এক ব্রহ্মচারীকে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। এইবার হলো কি, শারদানন্দ মহারাজ ও শুনে তাকে আবার আদেশ করলেন, না তুমিই যাও, ওকে দিয়ে পাঠিও না। কিন্তু সে তবুও গোপনে মহারাজের কথা অমান্য করে ওই ব্রহ্মচারীকে দিয়েই
ওপরে পাঠিয়ে দিলেন। এইবার যোগিনমা ওপরে আছেন। যোগিনমা ওপরে গিয়েই দেখতে পেলেন যে কাকে পাঠিয়েছ, এটা এক পাগল যে মহিলা গেছে আর কি। যোগিনমা উপর থেকে চিৎকার করছেন, এ কাকে উপরে পাঠালে? সকলে গিয়ে দেখেন সেই মহিলাটি শ্রী শ্রী মায়ের চরণ বক্ষে ধারণ করিয়া আর্তনাদ করিতেছেন। মা অসুস্থ, আবার এইদিকে তার সেই পা বুকে ধরে সে মহিলা খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে। তখনই তাহাকে সরাইয়া দেওয়া হইল এবং শরৎ মহারাজ তখন ওই সন্ন্যাসী সেবককে একটু বকাবকি করলেন যে পাঠালাম তোমাকে, তুমি আবার আরেকজনকে দিয়ে পাঠালে, আর সে গিয়ে এরকম গন্ডগোল করলো। তখন তাকে বললেন, এরূপ অবাধ্য হইলে তাহার বেলুর মঠে চলে যাওয়া উচিত, যে তোমাকে বাগবাজার থাকতে হবে না, বেলুর মঠে চলে যেতে হবে। সন্ন্যাসী কিন্তু আবার মুখে মুখে উত্তর দিয়ে বলল যে মায়ের সেবার জন্যই আমি এখানে আছি। দেখুন, শারদানন্দ মহারাজ তখন বৃদ্ধ হয়েছেন, বয়স্ক সন্ন্যাসী, তার মুখে মুখে ওই অল্প বয়সী সন্ন্যাসী মুখে মুখে তর্ক করে এইভাবে বলছেন। মহারাজ কিন্তু তাতেও রেগে গেলেন না। রেগে না গিয়ে শুধু বললেন, ওই জন্যই তো সকলে এখানে আছে, আর ওই জন্যই একটু আধটু বলা বলি। মায়ের সেবার জন্য তুমি যেমন আছো, আমিও তো মায়ের সেবার জন্যই আছি, আর মায়ের সেবাটা যাতে একটু ভালো করে হয় সেই জন্যই তো একটু বলছি, আর নাহলে তোমাকে বলবো কেন। কত নরমভাবে দেখুন আসল কথাটা বুঝিয়ে দিলেন। এইভাবে আমরা শারদানন্দ মহারাজের জীবনের দিনগুলো দেখতে পাই। এরপরে তো আমরা দেখি শ্রী শ্রী মায়ের 1920 সালের শরীর ত্যাগ হয়। 1920 সালে শরীর ত্যাগ হওয়ার পরে তো মহারাজ কর্মের উৎসাহ ছেড়ে দেন অনেকটাই, যেটুকু যা যা দেখাশোনার কাজ করা ইত্যাদি সব করছেন। এরপরে মহারাজের আরেকটি দায়িত্ব পড়ে, সেটা হচ্ছে মায়ের যে জন্মস্থান জয়রামবাটি, সেখানে মন্দির স্থাপনা। অক্লান্ত পরিশ্রম করে সেখানে মন্দির স্থাপনা হয়। মন্দির স্থাপনা করে উনি অনেকটা হালকা হয়ে যান, যে একটা বড় দায়িত্ব পালন করলাম, জয়রামবাটির মন্দির স্থাপনা হলো। এরপরে হলো কি, 1926 সালে বেলুর মঠে একটা বড় সভা হয়। বিভিন্ন জায়গার থেকে সাধু সন্ন্যাসীরা, ভক্তরা সব আসে, বিরাট একটি সভা হয়। সেই সভা পরিচালনা করার পরেই উনি মোটামুটি ঠিক করলেন যে আমার যা যা ছিল সব হয়ে গেছে, এবার আমি যেতে পারি। শরীরও প্রচণ্ড অসুস্থ, বাতের ব্যথা ইত্যাদি আরও অনেক কিছুতে তারকে ধরে নিয়েছে। তখন তাহার শারীরিক অবস্থার তখন আস্তে আস্তে খুব অবনতি ঘটছে, কিন্তু পরের উদ্বেগ জন্মাইতে তিনি সর্বদা অপারগ। কিন্তু নিজের শরীরে যে এত অসুস্থতা অন্যকে কখনো তিনি বলতেন না, তাই সেবকদের সাবধান করে দিয়েছিলেন যে কাউকে কিছু বলবে না, আমার যে শরীর এত অসুস্থ কাউকে বলবে না। অর্থাৎ ভক্তদের অজ্ঞাতসারেই তিনি তাহাদের নিকট হইতে বিদায় লইতে প্রস্তুত হচ্ছেন। 1927 খ্রিস্টাব্দে 6ই আগস্ট সকালে তিনি যথা নিয়মে জপ ধ্যানে বসলেন। তাহলে কবে তারিখটা? 1927 খ্রিস্টাব্দে 6ই আগস্ট সকালবেলা জপ ধ্যানে বসলেন। অন্যদিন দ্বীপ্রহর অতীত হইলেও তাহার জপ ধ্যান চলিত। আজ কিন্তু অচিরেই আসন ত্যাগপূর্বক ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। সেখানে প্রায় আধ ঘণ্টা অতিবাহিত হইল। সকলে দেখিল ইহাও অস্বাভাবিক। পৃথিবী ফিরিবার পথে দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই পুনর্বার প্রবেশ করিলেন এবং মাতা ঠাকুরানীর পটের সম্মুখে কিয়ৎক্ষণ মৌন প্রার্থনা জানাইয়া পুনর্বার আবার দরজার দিকে গেলেন। এইরকম করছেন, একবার মায়ের ফটোর দিকে যাচ্ছেন, কিছুক্ষণ মায়ের সঙ্গে যেন কথা বলছেন, প্রার্থনা করছেন, আবার দরজার দিকে আসছেন, আবার মায়ের কাছে যাচ্ছেন, এইরকম করছেন। অবশেষে যখন নিজের ঘরে আসলেন তখন তাহার মুখে এক অপূর্ব শান্তি। সমস্ত দিন সাধারণভাবেই কাটিয়া গেল
এরপর সন্ধ্যারতির পর সেবক কিছু কাগজপত্র লইয়া ঘরে আসিলে তিনি উহা আলমারিতে রাখিতে গেলেন। অমনি অকস্মাৎ শরীর অসুস্থ বোধ হওয়ায় আলমারিতে কাগজগুলি রাখতে গিয়েই শরীর অসুস্থ বোধ হলো এবং একটি ওষুধ সেবককে আনতে বললেন, আর কাউকে কিছু সংবাদ দিতে বারণ করলেন, করে বিছানায় শুয়ে পড়লেন। ইহাই তাহার শেষ কার্য, মানে বিছানায় শেষ পর ওই যে শুয়ে পড়াটাই। এরপরে আর চিকিৎসক আসিয়া স্থির করিলেন তার সন্ন্যাস রোগ হয়েছে। স্ট্রোক বলে না, স্ট্রোক রোগ আর কি, সেরিব্রাল স্ট্রোক যেটা, সেই হয়েছে। এইভাবে প্রায় 13 দিন ছিলেন। 13 দিন থাকার পরে 19শে আগস্ট রাত্রি 2টার সময় যোগীবর স্বামী শারদানন্দ মহারাজ মহাসমাধিতে প্রবেশ করিলেন। কিন্তু দেখুন, নীরবে একটি সুন্দর আদর্শ জীবন যাপন করে আমাদের কাছে একটা দৃষ্টান্ত রেখে গেলেন। তার জীবনের যদি আমরা একটু চিন্তন করার চেষ্টা করি, তার জীবনের দুটি দিক ছিল। একটি হচ্ছে কোনো অবস্থাতেই তিনি অধৈর্য হতেন না, অশান্ত হতেন না, সর্বদা শান্ত সমাহিত। আর তিনি ছিলেন মায়ের উপর পুরো নির্ভরশীল এবং মায়ের সেবা মাধ্যমেই তার যা কিছু, মায়ের সেবা, মায়ের পূজা, যা কিছু কাজকর্ম সব কিছুকেই তিনি মায়ের সেবা, মায়ের পূজা হিসেবে দেখতে পারতেন এবং জগতের সকল নারীর ভিতরেই সেই জগৎ জননীকে, জগন্মাতাকে দেখতে পেতেন। এই ছিল আমাদের শারদানন্দ মহারাজ। আজ এই পুণ্য দিনে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে ও স্বামী শারদানন্দ মহারাজের কাছে আমাদের প্রার্থনা, আমাদের জীবনও যেন এরকম সুন্দর হয়ে ওঠে এবং ঠাকুরের পূজায়, ঠাকুরের সেবায় যেন এ জীবন কিছুটুকু হলেও আমরা দিতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।